তুমি কি জানো, আমরা অনেক সময় আমাদের ব্যস্ততার ভিড়ে খুব সাধারণ একটি কাজ টেনে টেনে এক সপ্তাহে শেষ করি, অথচ সেই কাজটাই চাইলে মাত্র 1 ঘন্টায় করা সম্ভব। ভাবো তো, যদি হঠাৎ তোমার হাতে এমন একটি জাদুকরী সময় মেশিন আসে যার মাধ্যমে মাত্র 1 ঘন্টায় 7 দিনের কাজ শেষ করা সম্ভব হতো, তাহলে তোমার জীবন কতটা বদলে যেত। আসলে এখানে কোনো জাদুর বিষয় নেই, এটি হলো ডিপ ফোকাস, স্মার্ট প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্টের শক্তি। যেমন মাঝে মাঝে আমরা কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আমাদের হুঁশ থাকে না। মনে হয় কিছুক্ষণ আগেই তো কাজটা শুরু করেছিলাম, কিন্তু যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই তখন অবাক না হয়ে পারা যায় না। তবে এমনটা কিন্তু সবসময় আমাদের সাথে হয় না। তবে নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন এক গোপন ফর্মুলা শেয়ার করব যেটা ব্যবহার করলে তুমি মাত্র 60 মিনিটেই 7 দিনের কাজ শেষ করতে পারবে। হ্যাঁ, এত বছর ধরে যে কাজগুলো করতে পারোনি সেগুলো এখন খুব সহজেই করতে পারবে। জানলে অবাক হবে, আলবার্ট আইনস্টাইন 10 বছর ধরে একটি প্রজেক্টে কাজ করেছিলেন, কিন্তু তা শেষ করতে পারছিলেন না। তার ব্রেন ঠিকমতো কাজ করছিল না। দীর্ঘদিন চেষ্টা করার পরও যখন প্রজেক্ট শেষ হলো না, তখন তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়েছিলেন। একদিন তিনি প্রায় হার মেনে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অলৌকিকভাবে সেই দিনই তিনি এমন একটি ধারাবাহিকতায় প্রবেশ করলেন যার ফলে তার ব্রেন এক মুহূর্তের মধ্যেই একসাথে সক্রিয় হয়ে গেল, আর তাতেই তিনি জেনারেল রিলেটিভিটি সমাধান করতে সক্ষম হলেন। ঠিক একইভাবে রিচার্ড ভাগনার অনেকদিন ধরে মিউজিকের উপরে কাজ করছিলেন, কিন্তু শেষ করতে পারছিলেন না। হঠাৎ একদিন তিনি হাঁটতে বের হলেন। হাঁটার পরে যখন একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি এমন একটি ধারাবাহিকতায় প্রবেশ করলেন যে তার মাথায় চমৎকার একটি মিউজিকের আইডিয়া চলে আসলো। ফিরে এসে তিনি কাজ শুরু করলেন। অবশেষে সেই মিউজিকই তার জীবনের সবচেয়ে সেরা মিউজিকে রূপান্তরিত হয়। তবে মজার ব্যাপার হলো, এই ঘটনাগুলো কিন্তু একদম আচমকাই ঘটেছিল, কারণ হঠাৎ করে তারা এমন এক ধারাবাহিকতায় প্রবেশ করতে পেরেছিল। কিন্তু ভাবো তো, যদি আমরা চাইলে নিজের ইচ্ছা মতোই সেই ধারাবাহিকতায় ঢুকে পড়তে পারতাম, তাহলে কেমন হতো। এই অবস্থায় তুমি যেই কাজই করো না কেন, তোমার সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এমন হতে পারে এই ভিডিওটা শেষ করার পরেই তোমার মাথায় হঠাৎ একটা স্টার্টআপ আইডিয়া চলে এলো, অথবা এমন একটা থিওরি যেটা একদিন পুরো পৃথিবী বদলে দিতে পারে। বিশ্বাস করো ভাই, এটা কোনো কল্পকাহিনী নয়। মানুষের জীবনে কখন কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে অবিশ্বাস্য কিছু ঘটে যাবে সেটা কেউই জানে না। একটা বাস্তব উদাহরণ দেই আমার নিজের জীবনের। এই যে আমাদের নগর বায়োস্কোপ চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ বা ভিডিও স্টিভ জবসের বিশ্ববিখ্যাত বক্তব্য নিয়ে বানানো ভিডিওটা, তার আইডিয়াটাও আমার মাথায় হঠাৎ করে এসেছিল। ব্যাস, আর দেরি না করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলাম, আর আজ সেটাই আমাদের চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ভিডিও। তোমরা চাইলে এই ভিডিওটা দেখা শেষ করে স্টিভ জবসের সেই অনুপ্রেরণাদায়ক বক্তব্যটি দেখে আসতে পারো, লিংক ডেসক্রিপশনে থাকবে। সুতরাং লাইফে সাকসেসফুল হতে চাইলে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই হবে না, তোমাকে এটাও জানতে হবে যে কোথায় সেটা অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় কতটুকু কাজ করতে হবে। আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার চিন্তা তৈরি করে। ভাবো তো, এই চিন্তাগুলোর মধ্যে যদি অর্ধেকও একসাথে মাথায় আসে, তাহলে মনোযোগ দেওয়া কি আদৌ সম্ভব? এ কারণেই আমরা কোনো কাজ শুরু করলে হঠাৎ মনে পড়ে মোবাইলে মেসেজ এসেছে, কারোর সাথে কথা শেষ হয়নি, কিংবা সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটা চেক করতে হবে। ফলাফল হিসেবে গুরুত্বপূর্ণ কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়। তাহলে প্রশ্ন হলো, ফোকাস বাড়াবো কিভাবে? প্রথমত, ডিস্ট্রাকশন দূর করো। ডিস্ট্রাকশন মানে শুধু মোবাইল নয়, এটি হতে পারে আশেপাশের শব্দ, এলোমেলো চিন্তা, এমনকি মানুষের কথোপকথনও। তাই প্রথমে যা করতে হবে তা হলো নিজের চারপাশের পরিবেশকে শান্ত করো। এরপর মোবাইলের নোটিফিকেশন বন্ধ করো। সাথে এটাও খেয়াল রাখবে যেন তোমার চোখের সামনে কোনো অপ্রয়োজনীয় জিনিস না থাকে যেটা তোমার মনোযোগ নষ্ট করতে পারে। আর যদি একেবারেই নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কাজের সময় মোবাইলকে তোমার হাত থেকে দূরে সরিয়ে রাখো, কারণ মোবাইল যদি তোমার হাতে থাকে তাহলে ফোকাস কখনোই তোমার হাতে থাকবে না। দ্বিতীয়ত, এক সময়ে শুধু একটি কাজই করো। আমরা অনেক সময় ভাবি একসাথে অনেক কিছু করলে সময় বাঁচবে, কিন্তু বাস্তবে মাল্টিটাস্কিং মানে হলো মাল্টি ডিস্ট্রাকশন। তুমি একসাথে 10টা কাজ ধরতে গেলে কিছুই ঠিকমতো শেষ হবে না। তৃতীয়ত, সময়কে ভাগ করো। মানুষের মন একটানা ঘন্টার পর ঘন্টা মনোযোগ ধরে রাখতে পারে না, তাই সেরা পদ্ধতি হলো প্রোমোডোরো টেকনিক। এই পদ্ধতি সম্পর্কে আমাদের আগের বেশ কিছু ভিডিওতে কথা বলা হয়েছে, তাই আজ আর এ সম্পর্কে বিস্তারিত বলবো না। শুধু এটুকুই বলবো, এই টেকনিকে তুমি 25 থেকে 30 মিনিট কাজ করবে, তারপর 5 মিনিট বিরতি নেবে। এই ছোট বিরতি তোমার মস্তিষ্ককে রিচার্জ করে দেয়, ফলে আবার নতুন এনার্জি নিয়ে কাজে ডুবে যেতে পারো। যেমন ধর, একটা পেন্সিল দিয়ে একটানা লিখতে থাকলে পেন্সিলের মাথার ধার কমে যায়, যার জন্য লেখা অস্পষ্ট হয়ে পড়ে। আর লেখাকে স্পষ্ট করতে হলে কাটার দিয়ে পেন্সিলের মাথা আবার ধারালো করে নিতে হয়, তারপরেই লেখা স্পষ্ট হয়। আর আমাদের এই ছোট্ট ছোট্ট বিরতিগুলি আমাদের মস্তিষ্ককে ধারালো করে তোলে। আইজ্যাক নিউটন অনেকদিন ধরে ভাবছিলেন পৃথিবীতে জিনিসগুলো সবসময় কেন নিচের দিকেই পড়ে, কিন্তু তিনি যতই ভাবতে থাকেন ততই উত্তরটা যেন অধরাই থেকে যায়।
একদিন তিনি বাগানে বসেছিলেন, হঠাৎ করে একটি আপেল গাছ থেকে পড়ে গেল, আর সেই সহজ দৈনন্দিন ঘটনাটাই তার চিন্তার দিগন্ত খুলে দিল। সেই মুহূর্তের অনুপ্রেরণাতেই তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র, যে সূত্র একদিন পুরো পৃথিবীর বিজ্ঞানকে বদলে দিল। বছরের পর বছর চেষ্টার পর ঠিক সেই মুহূর্তের চিন্তাই তাকে বানিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী। আর্কিমিডিস রাজাকে প্রমাণ করতে চেয়েছিলেন সোনার মুকুট খাঁটি নাকি মিশ্র ধাতু দিয়ে বানানো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। একদিন স্নান করতে গিয়ে দেখলেন পানি ছিটকে বাইরে চলে যাচ্ছে। হঠাৎ মাথায় আইডিয়া এলো কোনো বস্তুর আয়তন মাপা যাবে পানির স্থানচ্যুতি দেখে। সেই আবিষ্কারই জন্ম নিল আর্কিমিডিসের বিখ্যাত সূত্র। রাউলিং তার জীবনে অনেক ব্যর্থতা দেখেছেন, একসময় নিঃস্ব অবস্থায় ছিলেন, এমনকি ডিপ্রেশনে ভুগেছিলেন। ট্রেনে বসে একদিন হঠাৎ মাথায় আসলো একটা জাদুকর ছেলের গল্প, যার নাম হবে হ্যারি পটার। তারপর সে আইডিয়া থেকে শুরু হলো লেখা, যা তাকে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার পৃথিবীর অন্যতম ধনী লেখক বানালো। ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু কিছুতেই সঠিক সমাধান পাচ্ছিলেন না। একদিন ল্যাবরেটরিতে ফেরত এসে দেখলেন এক পেট্রি ডিশে শ্বাস পড়ে গেছে আর আশেপাশের ব্যাকটেরিয়া মরে গেছে। হঠাৎ সেই ঘটনার সূত্রেই জন্ম হলো পেনিসিলিন, যা লাখো মানুষের জীবন বাঁচিয়েছে। ল্যারি পেজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। অনেকদিন ধরে ইন্টারনেটের বিশাল তথ্য কীভাবে সাজানো যায় তা নিয়ে ভাবছিলেন। এক রাতে স্বপ্নে হঠাৎ মাথায় এলো, যদি ওয়েবসাইটগুলো লিঙ্কে একেবারের সাথে র্যাঙ্ক করা যায়। আর এই আইডিয়া থেকে জন্ম নেয় গুগল সার্চ ইঞ্জিন, এবং আজ সেটা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। স্যান্ডার্স জীবনে অনেক ব্যর্থতার মুখ দেখেছেন, 65 বছর বয়সেও কিছু করতে পারেননি, কিন্তু হঠাৎ মাথায় আইডিয়া এলো নিজের ফ্রাইড চিকেন রেসিপি দিয়ে একটা ব্যবসা শুরু করবেন। একে একে তিনি 1000 রেস্টুরেন্টে প্রস্তাব দিয়ে ব্যর্থ হন, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে KFC সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর তিনি হয়ে গেলেন কিংবদন্তি। বন্ধুরা, এতক্ষণ ধরে উদাহরণ হিসেবে যাদের কথা বললাম তাদের প্রায় প্রত্যেকেই বছরের পর বছর চেষ্টা করেও সাফল্য পাননি, কিন্তু এক মুহূর্ত, এক আইডিয়া, এক চিন্তা তাদের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। নিউটনের মাথায় আপেল পড়া, আর্কিমিডিসের পানিতে ডুব, রাউলিংয়ের ট্রেন ভ্রমণ অথবা রেলিপেজের স্বপ্ন, এই মুহূর্তগুলো প্রমাণ করে তুমি যতই ব্যর্থ হও না কেন, একটা সঠিক আইডিয়া তোমার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। আর এমন আইডিয়া আসতে পারে কেবলমাত্র ডিপ ফোকাস আর সঠিক মোমেন্টাম থেকে, এবং এই মোমেন্ট একমাত্র তুমি ক্রিয়েট করতে পারো শুধুমাত্র একটু আগে বলা 3টি কাজের মাধ্যমে। ডিস্ট্রাকশন দূর করা, একসাথে অনেকগুলো কাজ বা মাল্টিটাস্কিং না করা, এবং সর্বশেষ কাজ হলো সময়কে ছোট ছোট ভাগে ভাগ করা। ব্যাস, ডিপ ফোকাস আর মোমেন্টাম ক্রিয়েট করার জন্য এই 3টি কাজই যথেষ্ট। তবে মনে রেখো, ফোকাস রাতারাতি আসে না, এটা অভ্যাস দিয়ে গড়ে তুলতে হয়। তাই প্রতিদিন অন্তত 20 মিনিট পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা বা কাজ করো, আর আগামীকাল সেটা 30 মিনিটে নিয়ে যাও, এরপর 1 ঘন্টা, 2 ঘন্টা, এবারে ধীরে ধীরে তোমার ফোকাস বাড়তে থাকবে। আর কয়েক মাস পর দেখবে তুমি এমনভাবে কাজে ডুবে থাকতে পারছো যেটা আগে সম্ভব হতো না। আশা করি আজকের এই ভিডিওতে বলা টেকনিকগুলো তুমি তোমার জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করবে, আর একবার যদি এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, তাহলে তোমাকে থামানোর মতো মানুষ পৃথিবীতে নেই। তাই আজ থেকেই শুরু করো, নিজের সময়, মনোযোগ আর শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী মোটিভেশনাল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়।